তো হে গাইস, আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি একা নেই, আমার সাথে রয়েছে অভিষেক। ও যাচ্ছে কোথায়? যাচ্ছি আজকে আমরা, আজকে যাচ্ছি সুভাষ চন্দ্র বোসের বাড়িতে। কোথায় সেটা? এইটা এলগিন রোডে। এলগিন রোডে। এখানে যাব হচ্ছে, কি করে যাব আর কতটা কি টাইম লাগে, তোমরা কি করে আসবে, কত টাকার টিকিট, তোমাদের সব কিছু দেখাবো। তবে নেতাজির বাড়ির নিচেরটাই শুধু তোমাদের দেখাতে পারবো, কারণ ওপরের ভিডিও অ্যালাউ নেই। তাও যদি পারি কিছু ক্লিপস তোমাদের সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খুব বেশি বড় করবো না, আর ইনফরমেটিভ একদম ভরে ভরে দিয়ে দেবো, তাই তো? ইয়া বাই মিলছি মিলছি কোথায়, বাই কোথায়, এখন চলছে ভিডিও। তো চলো যেতে যেতে তোমাদের সব কিছু দেখাবো। যেহেতু এখন আমরা ন্যাশনাল লাইব্রেরির সামনে আছি, তো আমরা এখান থেকে হেঁটেই যাব। আমাদের হেঁটে যেতে সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট মতো। তোমরা যারা মেট্রো করে আসবে, তোমরা চাইলে নেতাজি ভবন মেট্রো স্টেশনেও নামতে পারো। এছাড়া তোমরা চাইলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনেও নামতে পারো। নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে সময় লাগবে 10 থেকে 12 মিনিট, এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে হেঁটে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনেই নামো, এবং 3 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 8 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা খুব সহজেই পৌঁছে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে সোজা চলে গেলেই পৌঁছে যাবে তোমরা নেতাজি ভবন মেট্রো স্টেশন। আর এই দিকে এই রাস্তাটা থেকে একদম সোজা গেলেই নেতাজি ভবন। আর এই দিকটাতে রয়েছে, বাঁ দিকটাতে ওই দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে এক্সাইড মেট্রো স্টেশন। আমরা এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাব, আর এখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে যাব একদম নেতাজি ভবনের ঠিক কাছে। এটি হলো সেই নেতাজি ভবন, আর এর ঠিক সামনেই রয়েছে ফোরাম মল। তোমরা চাইলে গুগল ম্যাপে ফোরাম মল বা নেতাজি ভবন লিখে খুব সহজেই পৌঁছে আসতে পারবে এই লোকেশানে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। 1909 সালে সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক। এখানে একটি জাদুঘর, একটি মাপেশখানা এবং একটি গ্রন্থাগার রয়েছে। এই নেতাজি মিউজিয়ামটি সোমবার ছাড়া প্রতিদিনই সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। 12 বছরের নিচের প্রবেশ মূল্য হলো এখানে 20 টাকা, এবং 12 বছরের ঊর্ধ্বে টিকিট মূল্য হলো 50 টাকা। আর টিকিট অফিস যেহেতু 5:30 পর্যন্ত খোলা থাকে, তাই তোমরা চেষ্টা করবে 5:30টার মধ্যে বা 5:30টার অনেকটা আগেই পৌঁছে যাওয়ার। এটি হলো ওয়ান্ডারার BLA 7169। এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু 1941 সালের 16-17 জানুয়ারি রাত্রিরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগি রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গেছিলেন। ইনি শিশির কুমার বোস, নেতাজির ভাইপো। যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের দেখিয়ে তোমাদের বলে দিচ্ছি এখানে কি কি রয়েছে। তো প্রথমেই রয়েছে প্রথম তলায় নেতাজির শোবার ঘর, তারপর নেতাজির অফিস এবং শরৎ বোসের রুম, এবং এখানে যে দেখতে পাচ্ছ দোতলা, এই দোতলাতেই রয়েছে নেতাজির জাদুঘর, কেন্দ্রীয় গ্যালারি, ইউরোপ রুম এবং এশিয়া রুম। এবং এই নিচের দিকটাতে রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে গাড়ি রাখা রয়েছে। এছাড়া দুর্দান্ত পালানোর সিঁড়ি, INA শহীদদের স্মৃতিস্তম্ভ, শরৎ বোস হল এবং নেতাজি প্যাভিলিয়ন। আমরা দুটো টিকিট কেটে বুকশপটা একটু ভিজিট করতে লাগলাম। এখানে নেতাজির অনেক ধরনের বই তোমরা পেয়ে যাবে, আর পাশে দেখো দামগুলো লেখাও রয়েছে। যা দাম আছে সেই দামেই তোমাদের নিতে হবে, খুব বেশি এখানে ডিসকাউন্ট নেই। আর তোমরা এখান থেকে অনেক ধরনের বই পেয়ে যাবে। এই দেখো বইগুলো দেখাচ্ছি তোমাদের, তোমরা পজ করে দেখে নাও। এটা হচ্ছে নেতাজি প্যাভিলিয়ন, দেখো তোমরা। যেহেতু এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তাই যাদের পায়ের সমস্যা আছে তারা চাইলে এইখানে বসেও লিফটের মাধ্যমে ওপরে যেতে পারবেন।
थोड़ा सामने जाइए और दिख रहा है, थोड़ा सामने गेट्स के दिख रहा है, गेट्स के। তো চলো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা। আর একটা কথা বলি, যেহেতু ওপরে ভিডিও করা বারণ, তাই ভিডিও তো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু কি কি রয়েছে সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, অভিষেক কেমন লাগলো তোর? एक कोई भालो लगलो, देख लो कि आर्ट गैलरी में कैसे हरिपुरा सेशन में वो प्रेसिडेंट बनते हैं। फिर 1939 में उनसे खबर गुस्सा हो जाते हैं राजेंद्र प्रसाद, और सब कुछ उनके रिजाइन कर जाते हैं उनके मेंबर्स जो भी नेशनल कांग्रेस के रहते हैं। फिर 1941 में वो कैसे स्केप करते हैं, इसके बारे में बहुत सारा इन्फॉर्मेशन था। डिजिटल इन्फॉर्मेशन भी था, 2 मशीन लगा हुआ था जिसमें आप खुद से देख सकते हैं कि वो कैसे भागते हैं। उनका वीडियो भी है, उसे डिजिटल बचपन का हर एक चीज, मतलब ছোটবেলার জিনিসপত্র তোমরা দেখতে পারবে ওই কম্পিউটারের মধ্যে। আর এছাড়া ওই ঘরে তোমরা ঢুকলে মানে নেতাজির খাট, নেতাজি বাবার যে খাট এখনো সেগুলো প্রিজার্ভ করে রাখা রয়েছে। এছাড়াও তোমরা ঘড়ি, তারপর নেতাজি যাবতীয় জুতো থেকে শুরু করে হ্যাঁ রোলেক্সের ঘড়ি, ওই আমরা তোমাদেরকে বলে এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু তোমরা যদি এখানে আসো তোমাদের খুবই ভালো লাগবে। আর লোকেশন তো তোমাদেরকে বলাই রয়েছে, তোমরা সেইভাবেই চলে আসবে, এসে ভিজিট করো। আর বলবি কিছু? না না, কিছু বলবো না, এটা বলবো কি তুমি আও, তুমি খুব ভালোবাসবে, ঠিক আছে? আর চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার, আর ভিডিওটা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে পরবর্তী ভিডিওগুলো। সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করছো না, আর এটা ভাগতে হবে না, চুপচাপ লাইক করো আর শেয়ার করবেন, আপনার খুদ দেখবেন, ফ্যামিলিকে দেখাবেন, আর তারও সবাই ফ্রেন্ডকে দেখাবেন, চাहे वो মেয়ে ফ্রেন্ড हो চাहे বয় ফ্রেন্ড हो। অভিষেক ভাই বাংলা ঠিকঠাক জানে না, তাও ঠিকঠাক ভাবে বাংলা বলেছে, অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।